وحملت الأرض والجبال فدكتا دكة واحدة আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন ফু দেওয়ার জন্য। যেই মুহূর্তে ইসরাফিল ফু দেবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সমস্ত আসমানগুলোর দরজা খুলে যাবে, দুনিয়ার যে জমিন আছে ওই জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যে বুরুজ আছে, নক্ষত্র আছে, নক্ষত্র রাজি আছে, নক্ষত্র সমূহের কসম খেয়েছেন আল্লাহ। গ্রহ নক্ষত্রের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। বুরুজ কেউ কেউ তার অর্থ এনেছেন প্রকাশ্য, বা রা জিম, এই দুই শব্দ মূল শব্দ, এই দুই শব্দের বহুবচন বুরুজ, যাহার অর্থ বা রা জিম বুর্জ শব্দের অর্থ প্রকাশ্য। আরো অনেক অর্থ মুফাসসিরিন কেরামগণ এনেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তার অর্থ এনেছেন নক্ষত্র রাজি, রাশি রাজি, গ্রহ রাজি। যাই হোক, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ আসমানের নক্ষত্রগুলোর কসম খেয়েছেন। এই নক্ষত্র সম্পর্কে, সুউচ্চ নক্ষত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআন শরীফের মধ্যে বলেছেন। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কসম খেয়েছেন, বুরুজের কসম খেয়েছেন। ফুরকান সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান, সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজা। আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর সুউচ্চ গ্রহগুলো তৈরি করেছেন। ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা, প্রজ্বলিত যেগুলো আলো দেয় ওই আলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে নক্ষত্রগুলোর কথা এনেছেন বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরো একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যুর হাত থেকে তোমরা পালাতে পারবে না। বিশাল বিশাল প্রাসাদ বানাইয়া বুরুজ দ্বারা আল্লাহ বসাইছেন, বিশাল বিশাল আসমানের মতন উঁচা উঁচা। তোমরা যদি কোনো প্রাসাদ তৈরি করো, ওই প্রাসাদের ভিতরে যদি তোমরা প্রবেশ করো, তারপরও মৃত্যুর হাত থেকে তোমরা পালাতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ দ্বারা বিশাল বিশাল বুঝাইছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ দ্বারা যে কসম করেছেন ওই নক্ষত্রগুলোর দাম আছে না নাই? দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বুরুজের মধ্যে কসম খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এরপরে আল্লাহ আবার কসম খেয়েছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ,
প্রতিশ্রুতি দিয়েছেন, ওই দিনের প্রতিশ্রুতি দিয়েছেন। ওই দিন হলো কিয়ামতের দিনের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিয়ামতের দিন সংঘটিত হবে, ওই কিয়ামত বড় মারাত্মক ভাবে হবে। ওই কিয়ামতের আলামত যখন সর্বপ্রথম প্রকাশ পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের চারজন শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতা আল্লাহর সবচেয়ে বড় শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। জিবরাইলের দায়িত্ব হলো পয়গম্বরদের কাছে আল্লাহর ওহী পৌঁছাইয়ে দেওয়া। মিকাইলের দায়িত্ব হলো পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করা। পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করা মিকাইলের দায়িত্ব। ফসলাদি সুন্দর হওয়া, ফসল দেওয়ার দায়িত্ব হলো মিকাইল আলাইহিস সালামের। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো, ইসরাফিল তুমি মুখের মধ্যে সিংহা লইয়া তুমি অপেক্ষা করবা। আমি আল্লাহ যখন অর্ডার দিব, অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ফু দিবা। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যে কসম খেয়েছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম আল্লাহ খেয়েছেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল হাক্কা সূরার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর, যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, ফু দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদা, মাত্র একটা ফু দেওয়া হবে। وحملت الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন ফু দেওয়ার জন্য। যেই মুহূর্তে ইসরাফিল ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সমস্ত আসমানগুলোর দরজা খুলে যাবে। দুনিয়ার যে জমিন আছে ওই জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা, একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার নিজ নিজ দায়িত্বে, জমিন যখন তার নিজের কম্পনে কম্পিত হবে, নিজের কম্পনে কম্পিত হবে। জমিন কিন্তু সর্বপ্রথম কাঁপতেছিল। আমার আল্লাহ যখন পৃথিবী তৈরি করবেন, আমার আল্লাহ সর্বপ্রথমে আমাদের জন্য থাকার জায়গা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের জন্য থাকার জায়গা তৈরি করলেন, জমিন বানাইলেন, তখন কোনো পর্বত ছিল না, কোন ধরনের পাহাড় ছিল না, কোনো পর্বত ছিল না, শুধু জমিন ছিল। জমিনগুলো মাটির উপরে ভাসমান অবস্থায় ছিল। জমিনগুলো নাড়াদুলা করতেছে, হেলাদুলা খাইতেছে। জমিনটা যখন নড়তেছে, আমার আল্লাহ তখন পেরাক মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, যখন জমিন কাঁপতেছিল, আমি আল্লাহ পাহাড় দ্বারা পেরেক মারিয়া সমস্ত জমিনের কম্পন আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম। ওই পাহাড়গুলো ধূলিকণার ন্যায় উড়ে যাইবে। তখন জমিনটা তার নিজের যে শক্তি ছিল, ওই শক্তি দ্বারা প্রকম্পিত করবে। তখন মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই দিনের কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন
ওয়া মাশহুদ, শাহিদ মাশহুদের কসম আমার আল্লাহ খেয়েছেন। এই ওয়া শাহিদি ওয়া মাশহুদের ব্যাখ্যা আনছেন হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাখ্যা আনছেন। ব্যাখ্যা হইল আমার আল্লাহ বুঝাইছেন শুক্রবার দিন এবং আরাফার দিনের কসম আমার আল্লাহ খেয়েছেন। শুক্রবার দিনের ইজ্জত আছে না নাই? আরাফার দিনের ইজ্জত আছে না নাই? শুক্রবার দিনের কি পরিমাণ ইজ্জত! আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো সঠিকভাবে জুমার নামাজ জামাতবন্দি অবস্থায় আদায় করিয়া আল্লাহর দরবারে দুইটি হাত উত্তোলন করিয়া বলবে, আল্লাহ গো, আমার জিন্দেগীর গোটা গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলতে দেরি হয় আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো জুমার দিনের তাজিম করবে, সম্মান করবে, সকাল থেকে প্রস্তুত নিয়ে নিবে, ফজরের নামাজ পড়বে এবং সকাল থেকে প্রস্তুত নিবে, জুমার দিনে উপস্থিত হইবে, জুমার দিন উপস্থিত হইয়া আল্লাহর ইবাদত করবে, এইটুকু মাথার মধ্যে নিয়ে আমার উম্মতগুলো তৈরি হওয়া শুরু করে। আল্লাহর হাবিব বলেন, মসজিদের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত ওই সময়টুকুর ভিতরে আমার আল্লাহ তার গোটা জিন্দেগীর সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জুমার নামাজ জামাতবন্দি অবস্থায় আদায় করিয়া মসজিদ থেকে বাহির হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, যখন মসজিদ থেকে আমার উম্মত বাহির হবে, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আমার উম্মতের গোটা জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিবেন, যেইভাবে একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, ওই রকম নিষ্পাপ বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনের কসম আমার আল্লাহ খেয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ জুমার দিন এবং আরাফার দিনের কসম এর জন্য খেয়েছেন। শাহিদ মাসুদ হলো সাক্ষীদাতা, উপস্থিত হওয়া, উপস্থিতিতে শ্রবণ করা। যারা উপস্থিত হয় জুম্মার দিন যারা উপস্থিত হয় তাদের সাক্ষ্য আমার আল্লাহ সরাসরি দিয়ে দেন, আমার আল্লাহ তাদের সাক্ষ্য হয়ে যান। শুধু তাই নয়, আরাফার দিনে কসম আমার আল্লাহ পেয়েছেন, আরাফার ময়দানে যখন মানুষ উপস্থিত হয়ে যায়, আরাফার দিনে উপস্থিত হইয়া আল্লাহর দরবারে যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেন। শুধু তাই নয়, আরাফার ময়দান থেকে যখন মানুষ ফিরে আসে একদম বেগুনা মাসুম বাচ্চা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরাফার দিনের কসম আমার আল্লাহ খেয়েছেন, ওই 2 দিনের কসম আমার আল্লাহ খেয়ে ওই 2 দিনের ইজ্জত আমার আল্লাহ বাড়াইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাহিনী তুলে ধরছেন, ওই কাহিনী হইল কুতিলা আসহাবুল উখদুদ। আমার আল্লাহ এর আগে 4টা জিনিসের কসম খেয়েছেন। ওই 4টা কোন 4টা জিনিসের কসম খেয়েছেন আপনাদের মনে আছে কিনা? 1 নম্বর হইল আল্লাহ নক্ষত্র রাজির কসম খেয়েছেন। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কসম খেয়েছেন। 3 নম্বর হইল শাহিদ মাসুদের কসম আমার আল্লাহ খাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ মাসুদের কসম খাওয়ার পরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। অভিশপ্ত ওই জাতি, গুহাওয়ালা জাতিরা, গর্তওয়ালা জাতিরা অভিশপ্ত। যাদের জন্য গর্ত তৈরি করা হয়েছে তারা বড় অভিশপ্ত। কুতিলা শব্দ দ্বারা তো বোঝা যায় কুতিলা অর্থ হত্যা করা। কুতিলা দ্বারা কেন অভিশপ্ত বোঝানো হইল? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ যত জায়গার মধ্যে কুতিলা বলেছেন, ওই কুতিলা দ্বারা হত্যা করা নয়, কুতিলা দ্বারা অভিশপ্ত হওয়া। সুবহানাল্লাহ। কুতিলা আও লুইনা অর্থাৎ লাআন, লুইনা অর্থাৎ অভিশপ্ত। কুতিলা আও লুইনা মানে অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ। কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, যারা গর্ত তৈরি করছে। এখানে অনেক লম্বা একটা ঘটনাটা শোনার ইচ্ছা আসেনি?
সংক্ষেপে বলার চেষ্টা করব। এই ঘটনাটুকু হইল, এই যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরা যখন নাজিল হয় এর পূর্বে মক্কি জিন্দেগিতে কিন্তু এই সূরাটা নাজিল হয়েছে। মুসলমানদের উপর বড় নির্যাতন করা হয়েছিল, মুসলমানদের উপর বড় নির্যাতন করা হয়েছিল। মুসলমানদেরকে, যারা মুসলমান হইতো, কলমা পড়ে মুসলমান হইতো, মুসলমানদেরকে নির্যাতন করা হইতো, মুসলমানদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হইতো। তোমরা যদি ইসলাম ত্যাগ করো তাহলে তোমরা ইসলাম ত্যাগ করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বিশাল বড় দণ্ড দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে। আর যদি তোমরা ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই ধরনের বিপর্যয়ের মধ্যে মুসলমানরা যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজ নাজিল করিয়া মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন, ঘটনাটা শুনাইয়া। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আমি যে ঘটনাটুকুন বলবো আপনারা দেখবেন, ওই ঘটনাটা মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, 305 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে সম্পূর্ণ ঘটনা আল্লাহর হাবিব, তার প্যারা সাহাবী তিনি বর্ণনা করেন। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী তিনি বর্ণনা করেন, সুহাইবা তিনি বর্ণনা করেন যে হযরতে ঈসা আলাইহিস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একটা সময় ছিল, ওই সময়ের মধ্যে একটা বাদশা ছিল, বড় খারাপ এক বাদশা। ওই বাদশা খুবই খারাপ ছিল। ওই বাদশা মানুষদেরকে জিম্মি করে রাখতো, মানুষদের বাকশক্তি রুদ্ধ করে ফেলছে। আমাদেরও বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই 2024 সালের জুলাই আগস্টের যেই রণক্ষেত্রের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এর পূর্বে আমরা বাকরুদ্ধ ছিলাম, মনের আবেগ লইয়া কোনো কিছুই বলতে পারতাম না। ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করত তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারতাম না। সোচ্চার হলেই আমাদেরকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হইতো। বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হইতো। শুধু তাই নয়, এমন আলিম আছেন যারা ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে কথা বলেছেন, তাদেরকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে, মাহফিলের মধ্যে মারা পর্যন্ত হয়েছে। আল্লাহ এই জালিমের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জালিম আমাদের বড় জুলুম করেছে। এইরকম জুলুমবাজ জালিম বাদশা ছিল। ওই বাদশা মুসলমানদেরকে আঘাত করত, মুসলমানদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিত। ওই বাদশা মুসলমানদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দিত। এক পর্যায়ে বাদশার এক জাদুকর ছিল। এই জাদুকর এক পর্যায়ে বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর সে আসিয়া বাদশার কাছে বলতেছে, বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে, জানি না হঠাৎ আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মরে যাব। এখন আমি যে জাদুবিদ্যা শিখেছি, ওই জাদুবিদ্যা যদি আমি কাউকে শিখাতে না পারি তাহলে তো এই জাদুবিদ্যার কোনো উত্তরাধিকারী থাকবে না। আমি ওই জাদুবিদ্যা কাউকে শিখাতে চাই। আপনি আমাকে এমন একটা জ্ঞানী সন্তান মিলাইয়া দেন, যে জ্ঞানী সন্তান, যে বাচ্চাকে আমি দিন রাত 24 ঘন্টা সুন্দর করে তারে বুঝাইয়া আমি তারে এই জাদুবিদ্যা শিখাইব। বাদশাহ তখন তাল্লাশি করলেন কোথায় জ্ঞানী সন্তান পাওয়া যায়। জ্ঞানী ছোট্ট একটা বালক পাওয়া গেল। ওই বালকের বয়স 12 থেকে 13 বছর হবে, অথবা 14 বছর হবে বালকের বয়স, অথবা 10 বছর হবে। 3-4টা বর্ণনা আছে। ওই বালক বাদশার সামনে উপস্থিত করা হইল, বালক ছোট বাচ্চাকে। এই ছোট বাচ্চাকে যখন বাদশার সামনে উপস্থিত করা হলো, এই ছোট বাচ্চাকে বলা হইল, বাবা তোমাকে একটা ইলিম অর্জন করতে হবে। ওই ইলিম হলো জাদুবিদ্যার ইলিম। তুমি যদি জাদুবিদ্যার ইলিম শিখতে পারো তাহলে আমি রাজার উপকার হবে, আমি রাজার উপকার, বড় উপকার হবে। তুমি ওই জাদুবিদ্যা শিখো। এই ছোট বাচ্চারে ওই জাদুকর জাদুবিদ্যা শিখানো শুরু করলো। জাদুবিদ্যা শিখানোর জন্য তার একটা কামরা আছে, একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে যাইয়া ছোট বাচ্চা প্রতিদিন জাদুবিদ্যা শিখতো। এক পর্যায়ে ছোট বাচ্চা যাইতেছে, হঠাৎ করে দেখে এক জায়গার মধ্যে আরেক জায়গার মধ্যে একটা ঘর থেকে কুরআনের আওয়াজ আসে, অর্থাৎ কেরাত শোনা যায়। ছোট্ট বাচ্চা প্রতিদিন যখন জাদুবিদ্যা শিক্ষার জন্য যাইত,
ওই পাদ্রীর কাছে যাইয়া প্রতিদিন যখন জাদুবিদ্যা শিখার জন্য পাদ্রীর কাছে যাইত, হঠাৎ করে একজন মুসলমান বান্দার সঙ্গে তার দেখা হয়ে গেল। ওই মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করে, ওই মুসলমান বান্দা আল্লাহর কিতাব পাঠ করে, তাওরাত কিতাব পাঠ করে। ওই তাওরাত পাঠ করে ছোট বাচ্চা যাইয়া, ওই বাচ্চারা যাইয়া ওই আলিম সাহেবের কাছে বসিয়া বসিয়া আল্লাহর কিতাব শুনতো, আল্লাহর নাজ নিয়ামত গুলো শুনতো। আল্লাহ যে একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক আল্লাহ, ওই আল্লাহ সম্পর্কে ছোট বাচ্চাগুলো জানা শুরু করলো। প্রতিদিন ওই জায়গার মধ্যে যাইয়া হুজুরের কাছ থেকে সে শিক্ষা অর্জন করত, ইসলামের শিক্ষা। এরপরে আবার চলে যাইতো জাদুবিদ্যা শিক্ষার জন্য, আবার জাদুবিদ্যা শিক্ষা চলে আসতো বাড়িতে। আবার বড় হয়ে গেলে আবার চলে যাইতো, যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া ইসলামের শিক্ষা শিখতো, আবার যাইতো জাদুবিদ্যা শিক্ষার জন্য। এক পর্যায়ে যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তাটার মধ্যে দেখা যায় বিশাল বড় একটা বাঘ। ওই বাঘের কারণে কোনো মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারে না। ওই বাচ্চাটা বলতেছে, ওগো আল্লাহ, আমি জাদুবিদ্যাও শিখি, আবার তোমার ইলমও শিখি। আল্লাহ, তোমার সম্পর্কেও আমি জানি, তুমি তো সব কিছুই পারো। আল্লাহ, জাদুবিদ্যা সম্পর্কেও আমি জানলাম, মানলাম, বুঝলাম। ওগো আল্লাহ, এই মুহূর্তে একটা বাঘ, ওই বাঘের কবলে মানুষ পড়লে মানুষ জান ফিরিয়া বাড়ির মধ্যে যাইতে পারে না, জান লইয়া বাড়ির মধ্যে যাইতে পারে না। গো আল্লাহ, আল্লাহ গো, এই মুহূর্তে এই বাঘটাকে আমি কিভাবে মারি? আল্লাহ, এই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে আল্লাহ তুমি সত্য, না ওই জাদুবিদ্যা সত্য। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা প্রমাণ করা শুরু করলো। ছোট্ট একটা পাথর লইয়া ওই পাথর দ্বারা বাঘের দিকে যখন আক্রমণ করলো, ঢিল মারলো। ঢিল মারার সঙ্গে সঙ্গে সে বললো, আল্লাহ গো, তুমি যদি সত্য হও, এই মুহূর্তে বাঘটা আমার ইটা খাইয়া, আমার ঢিল খাইয়া জমিনে পড়ে মারা যাইবে। আল্লাহ, তুমি যদি সত্য না হও, তাহলে যদি আমার জাদুবিদ্যা সত্য হয়, তাহলে ওই বাঘটা মরবে না। আল্লাহ গো, তুমি সত্য হইলে বাঘটাকে মেরে ফেলিও। ওই বলিয়া ছোট বাচ্চা যখন পাথর মারলো, বাঘের কপালের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বাঘটার দুনিয়ার জমিনের মধ্যে চিরজীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ছোট বাচ্চার বিশ্বাস হয়ে গেল আমার আল্লাহ সত্য। এই বাচ্চা জাদুবিদ্যা শিক্ষার জন্য যে পাদ্রীর কাছে যাইতো, ওই পাদ্রীর কাছে যাইয়া ওই বাচ্চাটা বলতেছে, আমি তো আজকে এমন কঠিন একটা জিনিস জানিয়ে আনছি, বুঝিয়ে আনছি। আপনি যে জাদুবিদ্যা শিক্ষা দেন, ওই জাদুবিদ্যার চাইতে আরো একটা বিদ্যা আছে, ওই বিদ্যা হলো সবচাইতে শ্রেষ্ঠ। আপনার বিদ্যার উপর ঈমান আনলে আমার ঈমান চলে যাবে। আমার একজন সৃষ্টিকর্তা আছেন, পালন কর্তা আছেন, ওই পালন কর্তা হইল আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন আমার পালন কর্তা, আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহ সমস্ত কিছুই পারেন। তোমার জাদুবিদ্যা কোনো কিছুই পারে না। এই বলে ছোট বাচ্চা যখন জাদুঘরের কাছ থেকে চলে গেল, জাদুঘর যখন সমস্ত কিছু যাইয়া বাদশার কাছে বলল, বাদশা তো রাগান্বিত হয়ে গেল, হাই রে, এটা কি, এটা আবার কিভাবে সম্ভব? আর ওই ছোট বাচ্চা বাড়ির মধ্যে আসিয়া সে বলতেছে, জাদুবিদ্যা সত্য নয়, সবচাইতে সত্য হইল আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাটা একটা কুষ্ঠকাঠিন্য রোগীর কাছে গেল। কুষ্ঠকাঠিন্য রোগীর কাছে যাইয়া বলতেছে, ওগো আল্লাহ, তুমি যদি সত্য হই, ওই রোগীকে ভালো করে দাও। আল্লাহ, তুমি যদি সত্য হও, এই রোগীকে ভালো করিয়া দাও। আবার ওই বাচ্চাটা বলছে, তুমি যদি ভালো হয়ে যাও, সঙ্গে সঙ্গে কলমা পড়ে ঈমান এনে নিবা। তুমি বেঈমান থাকতে পারবা না, আমার আল্লাহ তোমারে সুস্থ করিয়া দিবেন। যেই মুহূর্তে ওই ছোট্ট বাচ্চা বলছে, কুষ্ঠকাঠিন্য রোগ দূর করে দাও গো আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষের কুষ্ঠকাঠিন্য রোগ দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগ দূর হয়ে গেল, ওই ব্যক্তি ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা আবার যে
যাইতে যাইতে রাজার এক মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর কাছে গেছে, যাইয়া বলতেছে, মন্ত্রী রে তুমি তো অন্ধ, তুমি রাজার কাছে সব সময় থাকো, রাজার সঙ্গে চলাফেরা করো, তোমাকে আমি বলতে চাই, তুমি যদি এই মুহূর্তে ভালো হয়ে যাও তাহলে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবানি। ওই মন্ত্রী বলতেছে, যদি আমাকে চক্ষুটা ভালো করে দিতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা চোখের মধ্যে হাত দিয়া বলতেছে, যদি আল্লাহ তুমি সত্য গো আল্লাহ, আমি তো জানি তুমি সত্য গো আল্লাহ, এই মুহূর্তে তোমার ওই বান্দার চক্ষু ভালো করে দাও, সে মুসলমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মন্ত্রী চক্ষু ভালো হয়ে গেছে, মন্ত্রী কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মন্ত্রী পর্যন্ত মুসলমান হয়ে গেল। মন্ত্রী রাজার কাছে যাইয়া বলতেছে, রাজা বাদশা গো, আপনি জানেন না যে বাচ্চারে আপনি জাদু বিদ্যা শিক্ষার জন্য দিয়েছেন, ওই বাচ্চা তো এক আল্লাহর উপর ঈমান আনিয়া ওই বাচ্চা মুসলমান হয়ে গেছে, ওই বাচ্চা তো মুসলমান হয়ে গেছে, ওই বাচ্চা মুসলমান হয়ে গেছে, ওই বাচ্চা জাদু বিদ্যাকে আর বিশ্বাস করে না, একমাত্র আল্লাহরে বিশ্বাস করে। বাদশা পেরেশান হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, এখন কি করা যায়, এখন কি করা যায়, এই বাচ্চাকে ধ্বংস করতে হবে, বাচ্চাকে ধ্বংস করতে হবে। মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি এই মুহূর্তে কোন সিদ্ধান্ত দিবা, তুমি আমার রাজা, আমার যে জাদুবিদ্যা ওই জাদুবিদ্যা বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস করো। মন্ত্রী উচ্চ স্বরে বলে দিল, রাজা তোমার চাইতে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তোমার জাদুবিদ্যাকে বিশ্বাস করি না। তোমার জাদুবিদ্যা যদি সত্য হইতো, তোমার জাদুকরের কাছে প্রতিদিন আমি যাইতাম, লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে আমি যাইতাম জাদুকরের কাছে, যাইয়া বলতাম, জাদুকর তোমার জাদু বিদ্যার মাধ্যমে আমার চক্ষু ভালো করে দাও। তোমার জাদুকর আমার চক্ষু ভালো করে দিতে পারলো না। ওই ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা, আল্লাহর নাম লইয়া যেই মুহূর্তে আমার চোখের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ পরিপূর্ণ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়ে গেছি, আমি তোমার জাদু বিদ্যা বিশ্বাস করি না, তোমাকেও আমি আর বাদশা মানি না। ইমানের পাওয়ার দেখেন, বাদশার সামনে দাঁড়াইয়া সে বলল, আমি তোমার বাদশা ওই মানি না, সবচেয়ে বড় বাদশা হইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে আর বড় কোনো বাদশা আসেনি, আল্লাহর চেয়ে আর কোন বড় ধনাঢ্য ব্যক্তি আসেনি, ধনাঢ্য ব্যক্তি নাই, আমার আল্লাহ সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। এর পৃথিবীর জমিনে আমার আল্লাহ ধন মানুষকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। পরীক্ষার মধ্যে যারা পাস হয়েছে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইজ্জত দিয়েছেন। আর পরীক্ষার মধ্যে যারা ফেল করেছে, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত আল্লাহ করবেন। দুনিয়াতে ধন পাইয়া মানুষ আল্লাহ বলিয়া যায়, মানুষ আল্লাহ বলিয়া যায়, ইসলাম ধর্মকে মানুষ মানে না, ইসলামকে মানে না, ইসলামকে না মানিয়া সে তার ধনকে মানে, ধনকে বলে, ধন তুমি তো আমার সবচেয়ে বড় সম্পদ, তুমি ধন থাকার কারণে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারতেছি, তুমি ধনের কারণে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারতেছি, মানুষের উপর জুলুমও করতে পারতেছি। ধন যদি না হইতো তাহলে মানুষের উপর আমি এরকম জুলুম করতে পারতাম না। আমি তুমি ধন সবচাইতে বড়, ধনের গোলামি তারা শুরু করে দেয়, অথচ আল্লাহ বলেন এই ধনটা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ তোমারে ধনী বানাইছি, আমি আল্লাহ চাইলে সন্তান ভিতরে তোমারে গরিব বানাইতে পারি, ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ পারছেন কি পারেন নাই? আমার আল্লাহ সারা বাংলাদেশের রাজারে পালানোর ব্যবস্থা করছেন কি করেন নাই? আল্লাহ করছেন কি করেন নাই? পালাইয়া যাইতে বাধ্য হয়েছে সারা বাংলাদেশ, তার খবরের মধ্যে ছিল। আমার আল্লাহ বললেন, তুমি বাংলাদেশের ক্ষমতা পাইয়া, তামাম দেশের ক্ষমতা পাইয়া তুমি মনে করছো পৃথিবী মনে হয় পাইয়া গেছো। না না, এই বাংলাদেশ হইল 92% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে সান্দামি গুন্ডামি রক্তপাত করিয়া বেশি দিন থাকতে পারবা না। আমি আল্লাহ দরা হইল বড় দরা। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি বড় শক্তভাবে ধরি, আমার ধরা থেকে কেউই রেহাই পায় না। আল্লাহ যেই মুহূর্তে ধরছেন, ধরার সঙ্গে সঙ্গে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমরা আমাদের বাংলাদেশের কথা বাদই দিলাম, এরপরে আসেন সিরিয়া। সিরিয়ার মুসলমানেরা বড় নির্যাতিত হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াবাসীর জন্য, শাম দেশের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশের জন্য সব সময় দোয়া করতেন। ওই শাম দেশের রাজা, ওই রাজা বহুদিন পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। বাংলাদেশেও একটা আয়নাঘর আছে, ওই রকম আয়নাঘর সিরিয়ার মধ্যে আছে। ওই আয়নাঘরের মধ্যে একজন 1000 2000 নয়, প্রায় 70,000 মানুষ বইয়া রাখছে। অনেক মানুষ মারাও গেছে, অনেক মানুষের হদিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। ওই সিরিয়াকে আমার আল্লাহ, ওই সিরিয়ার প্রেসিডেন্টও ওইভাবে পালাইয়া গেছে, ভাগ্যা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ধরলে আমি আল্লাহর ধরা থেকে রক্ষা পাইবা না। আল্লাহ সিরিয়ারেও ধরছে, সিরিয়া এখন স্বাধীন হয়ে গেছে, মুসলমানের হাতে সারা দেশ চলে আসছে। আমার আল্লাহ বলেন বন্দারে তুমি দন পাই আমি আল্লাহরে বলছো, আমি আল্লাহ তোমারে দন দিছি। ওই রাজা বলতেছে রে মন্ত্রী, তুমি যে আমারে তুমি অস্বীকার করলা, আমার জাদুবিদ্যা অস্বীকার করলা, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো। ওই মন্ত্রীর মাথার মধ্যে করাত লাগাইয়া মন্ত্রীরে টানিয়া টানিয়া দ্বিখণ্ডিত করে ফেললো। এরপরেও ঈমান বিক্রি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? আমাদের সামনে বেশি কোনটা না, একটা চাকু দেখাইলে আমাদের বেশার ছুটে যায়। ঠিক না বেঠিক? কোনটাও লাগে না, কিচ্ছু লাগে না, খালি 4-5 জন মিল্লা চাকু দেখাইলেও শেষ। কিতা বুট খারা দিবা? চাচা তোমারে দিছি বুট। হাসানি ওই ওই বাদে আর চাচা খাইছেন, কিতা বুট খারা দিবা? চাচা অমুকে তো 500 দিছেন দেওয়া, তানে ভোট দিবার লাগে। এই 500 আমি এক দিছি, দিবাইনি আমারে। ও চাচা তোমারও ভোট দিব, 1000-এর বিনিময়ে ও 500 শেষ। ওটলিকা বর্তমানে আমরা ইমান টেকার পিছে আমরা ইমান বিক্রি, অথচ তারা জান দিলেন এরপরেও ইমান বিক্রি করেন না। হোক সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা দেখো কি পরিমাণ ইমান উন্নয়ন করেছেন যিনি। ওই বাদশা বলল তার ইমান তো চলে, তার তো এই মুহূর্তে মন্ত্রী মেরে ফেলছে, এখন এই ছোট বাচ্চারা না মানলে তাহলে প্রত্যেকটা মানুষের জাদু মুক্তিকে সরাইয়া আল্লাহর পথে নিয়ে আসবে। এই মুহূর্তে এই ছোট বাচ্চারে মারতে হবে, ছোট বাচ্চারে না মারলে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। এই ছোট বাচ্চারে মারার জন্য তার সৈন্য সামগ্রী পাঠাইলো। সৈন্যদেরকে বলছে তোমরা কাজ করো, এই ছোট বাচ্চারে লইয়া বিশাল পাহাড়ের উপরে উঠো, উঠিয়া পাহাড় থেকে তোমরা ফেলে দিবা, ফেলে দিলে ছোট বাচ্চা এমনি জমিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ছোট বাচ্চা 10-12 বছর অথবা 14 বছরের একটা বাচ্চা, ওই বাচ্চারে 100 থেকে 150 সৈন্য লইয়া তারা পাহাড়ের চূড়ার মধ্যে উঠল। ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পরে তারা সবাই মিলিয়া 2-3 জন মিলিয়া যখন আল্লাহর ওই ছোট্ট বান্দা ইমানদার বান্দাকে তারা পাহাড় থেকে ফেলে দিবে, ইমানদার বান্দা আল্লাহর দরবারে জানাইয়া দেয় ও গো আল্লাহ, তারা আমার এই মুহূর্তে মেরে ফেলবে। আল্লাহ তুমি তো সব কিছুর মালিক গো আল্লাহ। আল্লাহ গো আমি আল্লাহ তোমার পরিমাণ আনছি, জাদু বিদ্যারে আমি লাথি মেরে ফেলে দিয়া আল্লাহ তোমার পরিমাণ আনছি গো আল্লাহ। ও গো আল্লাহ তুমি একটু সাহায্য করো আমারে। আমার আল্লাহ কি খেলাটা না খেলাইলেন। ওই ছোট বাচ্চারে সৈন্যগুলো যখন তারা জুড়ে ইটা মারি ফেলে দিবে, দিল মেরে ফেলে দিবে, তারা ফেলে দেওয়ার যত চেষ্টা করে ছোট বাচ্চারে ফেলতে পারে না। তারা একজন আরেকজন পায়ের সঙ্গে বাড়ি খাইয়া উল্টিয়া উল্টিয়া তারা নিজেরাই পাহাড় থেকে পড়ে শেষ। শুধু 1 2 নয়, বর্ণনার মধ্যে আছে প্রায় 150 সৈন্য আমার আল্লাহ মিনিটের ভিতরে ধ্বংস করে ফেলছেন। ওই ছোট বাচ্চা সুস্থ অবস্থায় রাজার কাছে উপস্থিত। কোন কিচ্ছা কাহিনী বানোয়াট কোন কিচ্ছা কাহিনী বলি না। 3505 নম্বর হাদিস মুসলিম শরীফের।
মুসলিম শরীফের 3505 নম্বর হাদিস আমি আপনাদের সামনে বলতেছি। ওই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয় ছোট বাচ্চা সুন্দরভাবে রাজার কাছে উপস্থিত হয়ে গেছে। রাজার কাছে উপস্থিত হইয়া বলতেছে, রাজা আমি তো উপস্থিত। রাজা বলে, তুমি কিভাবে আসলা? আমার দেশ সৈন্য কই? তুমি তো এখন এখানে আসার কথা নয়, তোমার তো লাশ এখানে আসার কথা। তুমি সুস্থ অবস্থায় হাঁটিয়ে আসলা, আমার সৈন্যগুলো কই? ওই ছোট বাচ্চা বলতেছে, আপনার যে সৈন্য ছিল ওই সমস্ত সৈন্যগুলো আমারে মারতে পারে নাই, তারা নিজেরাই মরে গেছে। সুবহানাল্লাহ। এরপরে রাজা আরেক দল নৌবাহিনী পাঠাইল। ওই নৌবাহিনী দেশের চাইতে দ্বিগুণ অর্থাৎ 300 পাঠাইয়া দিছে। 300 নৌবাহিনী পাঠাইয়া দিছে ওই ছোট্ট বাচ্চারে মারার জন্য। 300 নৌবাহিনী শেষ দুনিয়ার জমিন থেকে বিদায়। ওই ছোট্ট বাচ্চারে লইয়া যখন নৌকার মধ্যে উঠছে, ওই 300 নৌজাহানের বাসীরা তারা সবাই যখন রওনা দিছে ছোট বাচ্চারে সমুদ্রের মধ্যে ফেলে মেরে ফেলবে। ওই ছোট বাচ্চা এক আল্লাহ বিশ্বাসী ছোট বাচ্চা বলতেছে, আল্লাহ আমি বাদশারে মানি না, বাদশার জাদুবিদ্যাও মানি না, আল্লাহ সমস্ত কিছুরে লাথি মারিয়া আল্লাহ তোমার উপর ঈমান আনছি গো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার কুদরত দ্বারা আল্লাহ আমারে এই মুহূর্তে বাঁচাইও। আমার আল্লাহ এমন বাঁচাইছেন, মুহূর্তের ভিতরে একটা ঢেউ চলে আসছে সমুদ্রের মধ্যে। এমন ঢেউ আইছে, ওই ঢেউয়ের মধ্যে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো ঢেউয়ের মধ্যে পড়িয়া নৌকা উলট পালট খাইয়া সমস্ত সৈন্য দুনিয়া থেকে শেষ। আমার আল্লাহর ওই ইমানদার বান্দারে কুদরতের মাধ্যমে সমুদ্র থেকে উদ্ধার করে আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইসলামের দুশমনেরা আল্লাহু আকবার। আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে ছোট্ট বাচ্চা চলে আসলো, আসার পরে রাজা দেখিয়ে অবাক হয়ে গেছে। কিরে কি এই ছোট বাচ্চারে মারার জন্য তো চেষ্টা করে মারতে পারি না, কারণটা কি? ছোট বাচ্চা তখন রাজাকে ডাক দিয়ে বলে, রাজা গো আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনি বড় চেষ্টা করতেছেন আমারে মারার জন্য, আমারে আপনি মারতে পারবেন না। আমারে মারতে হইলে আপনার একটা কাজ করতে হবে। ওই কাজটা হইল, আমারে মারতে হইলে আপনার রাজার রাজ্যের মধ্যে যত মানুষ আছে ছোট বড় জোয়ানে বুড়ায় প্রত্যেকের আইনে এক জায়গার মধ্যে উপস্থিত করতে হবে। প্রত্যেককে যখন এক জায়গার মধ্যে উপস্থিত করে ফেলবেন, তখন আমারে বড় একটা উঁচা পাহাড়ের মধ্যে তুলবেন। তোলার পরে আমারে যখন মারবেন, এর আগে ঘোষণা দিয়ে দিবেন যে আমি তারে হাজারো চেষ্টা করেও মারতে পারলাম না, এখন মারার কৌশল আমি আপনারে শিখাইয়া দিব। ওই কৌশল হইল বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই শব্দ বলে আপনি যখন তীর মারবেন, তীর মারার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে যখন তীর লাগবে, সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। আপনি বলতে হবে কিন্তু বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এর অর্থ হইল বিসমিল্লাহ আল্লাহর নামে, রাব্বিল গুলাম ওই গুলামের উপর ছাড়লাম, ওই গুলামরে শুরু করলাম অথবা মারলাম। বিসমিল্লাহ আল্লাহর নামে ওই গুলামরে মারলাম, আল্লাহর গুলামরে মারলাম, আল্লাহর নাম লইয়া মারলাম। এই বলিয়া আপনি যখন তীর মারবেন, তীর মারার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। পরের দিন রাজা ঘোষণা দিয়ে দিল, আমার রাজ্যের মধ্যে যত ছোট বাচ্চা আছো, নরনারী আছো, সবাই উপস্থিত হয়ে যাও। তোমাদেরকে আমি একটা ঘোষণা দেই, যেই বাচ্চারে মারার জন্য বহুদিন পর্যন্ত চেষ্টা করতেছি, মারতে পারতেছি না, এই বাচ্চারে মারার কৌশল আমি পেয়েছি। বাচ্চাটা নিজেই কৌশল শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চারে মারার জন্য পরের দিন মারা হইবে, তারিখ নির্ধারণ করা হইল। ওই ছোট বাচ্চারে মারবে, চতুর্দিক থেকে মানুষ উপস্থিত হয়ে গেছে। আশ্চর্য কোন জিনিস দেখবো আমরা, বর্তমান যুগে আমরা যখন কোন আশ্চর্য জিনিস শুনি আমরা পাগল হইয়া দৌড়াই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মনে করেন আশ্চর্য একটা জিনিস গোবিন্দগঞ্জ বাজারের মধ্যে আসছে,
মনে করেন গোবিন্দগঞ্জ বাজারের মধ্যে শুনছেন আমার আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইছেন গোবিন্দগঞ্জ বাজারে। যখন এই খবরটা শুনবেন পাগল হইয়া দৌড়িয়া দৌড়িয়া আনা খাইয়া দৌড়িয়া যাইবা গোবিন্দগঞ্জ আল্লাহর ফেরেশতা দেখতা। আর যদি লেখান গুরু ঘোষণা শুনুন যে ও মুখে সন্ত্রাসী রে প্রকাশ্যে হত্যা করা হইবে, হত্যা করা হবে, এমন কোন ঘোষণা শুনলে খাওয়া তো দূরের কথা 3 দিন আগে গিয়ে আমরা উপস্থিত হইব, ঠিক না বে ঠিক? 3 দিন আগে গিয়ে উপস্থিত হইব। এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো আসিয়া উপস্থিত হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। ছোট বাচ্চাকে মারা হইবে, এই ছোট বাচ্চাকে মারা হইবে। রাজ্যের যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। ছোট বাচ্চাকে যখন মারা হইবে, ছোট বাচ্চা উপস্থিত হয়ে গেছে, বুটটা ফাটিয়ে দিছে আর বলছে, আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আল্লাহ তোমার ইসলামের জন্য আমি আমার জানটা কতল করে দিতেছি, আমার জানটা বিদাত জানটা শেষ করে দিচ্ছি, আমি শহীদ হয়ে যাইতেছি। কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমি শহীদ হইব। আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, আল্লাহ যতগুলো মানুষ এই মুহূর্তে আমার মৃত্যুগুলো সুচক্ষে দেখবে, আল্লাহ প্রত্যেকটা মানুষে আল্লাহ তুমি মুসলমান বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ওই বাদশা সঙ্গে সঙ্গে মারতেছে, তীর মারবে, তখন বলতেছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই শব্দ বলিয়া, এই বাক্য বলিয়া যখন তীর মারছে, ওই বাচ্চা, ছোট বাচ্চা, ইমানদার বাচ্চার বুকের মধ্যে যেই মুহূর্তে তীর লাগছে, তীর লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জমিনের মধ্যে পড়ে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ওই সময় যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো তখন বলতেছে, এই বাচ্চারে এতদিন পর্যন্ত বাচ্চা শত চেষ্টা করেও ছোট্ট বাচ্চারে মানতে পারলো না। ওই বাচ্চারে মারতে হইছে তার আল্লাহর নাম হইয়া, তার মানে তার আল্লাহ হইছেন সবচেয়ে বড়। সঙ্গে সঙ্গে একজন দুইজন নয়, প্রায় 70,000 মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা এগুলো দেখে অবাক, হায় রে হায়, করলামটা কি? একজন রে মারলাম ঠিক আছে, এখন তো দেখা যায় 70,000, এখন তো দেখা যায় 70,000 মুসলমান হয়ে গেছে, এখন কি করব? এই বাচ্চা একটা কুমন্ত্রণা মাথার মধ্যে আনলো, কুমন্ত্রণা হইল, এই মানুষগুলোর ঈমান তো যাইবে না, এখন এই মানুষগুলো মারতে হবে। আল্লাহ আমার তিলাওয়াত আয়াতের মধ্যে এইটুকুই বুঝাইছেন, কুতিলা আসহাবুল উখদুদ। বিশাল বড় বড় গর্ত তৈরি করলো, ওই গর্তের ভিতরে আগুন তৈরি করলো। আন্নারি যাতিল ওয়াকুদ, আগুন তৈরি করলো, বিশাল বড় বড় গর্ত করলো, ওই গর্ত করিয়া আগুন জ্বালাইয়া দিল। একজন নয়, দুইজন নয়, 70,000 মুসলমান গর্তের ভিতরে ফেলিয়া মুসলমান গুলোরে মারছে, পুরাইয়া মারছে। আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দাদেরকে মারছে, এরপরও তারা ঈমান হারা হন নাই। যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হইবে সমস্ত মানুষগুলোরে, এক পর্যায়ে একজন বৃদ্ধ মহিলা, একজন জোয়ান মহিলা, ওই মহিলার কুলের মধ্যে একটা ছোট্ট শিশু, ওই ছোট্ট শিশু রাজা বলতেছে, তোমার এই মুহূর্তে তোমার আগুনের মধ্যে ফেলে দিব, এর পূর্বে তোমার সন্তানকে ফালাইমু। তার মানে হইল সন্তান আগুনের মধ্যে পড়ে গেলে মায়ের ভিতরে কষ্ট লাগবে, এই কষ্টে হয়তো ঈমান ছাড়তে পারে, কিন্তু না না, আমার আল্লাহ রিলটা ঘুরাইয়া দিছেন, এমন ভাবে ঘুরাইছেন, ছোট বাচ্চারে যখন কুল থেকে টান মারিয়া নিল, টান মারি নিয়ে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ছোট্ট বাচ্চা অগ্নিকুণ্ড থেকে আওয়াজ দিয়ে বলতেছে, মা গো মা, আমার একা একা তুমি জান্নাতের মধ্যে পাঠাইলা, মা গো তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখা যাইতেছে অগ্নিকুণ্ড। মা, এটা কিন্তু অগ্নিকুণ্ড নয়, এটা হইল আল্লাহর তৈরি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মা তাড়াতাড়ি জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করো। মা ওয়াজ্জাব দিয়া জান্নাতের বাগানে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। মায়ানমারের ওংসন সুচির নাম শুনছেননি? ওংসন সুচি মুসলমানদের কি লেখান পুরাইছিল মনে করে দেখুন তো।
বংশন সূচি মুসলমানদেরকে, জীবন্ত মুসলমানদেরকে শরীরের মধ্যে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া মেরে ফেলতো। ওই যে ওই বাদশার যে কালচার ছিল, বংশন সূচির ওই কালচার ছিল। বংশন সূচির আল্লাহ নেস্তে নাবুদ করছেন, ওই বাদশারে আল্লাহ নেস্তে নাবুদ করছেন। আর মুসলমানদেরকে জানাইলেন, রে মুসলমানেরা, তোমরা দেখো তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের পূর্বে যারা ছিল, তারাও বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। বিপদের সামনে দাঁড়াইয়াও তারা বলছে, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান ছাড়তে পারবো না, জান ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। তারাও ঈমান ছাড়ে নাই। তোমরা প্রাথমিক মুসলমানদের সংখ্যা যখন বেড়ে যাবে, মুসলমানদের উপর সাহস করে কেউ কথা বলার কোন সাহস পাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন যে গর্তওয়ালা, ওই গর্তওয়ালা হলো রাজা বাদশার সৈন্য সামগ্রীগুলো, তারা গর্তের ভিতরে মুসলমানদেরকে হারাইয়া ঢুকাইয়া মুসলমানদেরকে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই মৃত্যুটা শহীদি মৃত্যু হিসেবে কবুল করিয়া মানুষদেরকে দৃষ্টান্ত স্বরূপ দেখাইছেন। বন্দারারে, তোমরা দেখো, তোমরা বুঝো, মানুষের সামনে মৃত্যু, এরপরেও মানুষ ঈমান ছাড়া হয় নাই, তোমরাও ঈমান ছাড়া হইবা না। আমরা বর্তমানে ঈমান ছাড়তে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরার ঈমান মজবুত করার তৌফিক দেউক, প্রত্যেকে হোক আমিন। যতটুকু আলোচনা করলাম এখনো পর্যন্ত, যে আয়াতগুলো আপনারা সামনে তেলাওয়াত করছি, এই আয়াত সম্পর্কে আরো আলোচনা করতে হইলে প্রায় আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।